ক্ষুধা লেগে গেছে। আচ্ছা। আমারও খিদে পে- লাগছে, দাঁড়ান টমেটো যাই। আচ্ছা, টু পেপার টু পেপার টু তে হচ্ছে এই ক্যামব্রিজ ও লেভেল এর বাংলার জন্য সবচেয়ে ভেজালের জিনিস, কারণ হচ্ছে সময় কম, লেখা বেশি। পেপার ওয়ানে এই সমস্যাটা নাই, পেপার টু তে এই সমস্যাটা হচ্ছে। তো এই পেপার টু টার নামটা যদি আমি লিখি, ইংলিশে লিখি, তাহলে এটা আসবে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইউজেস। মিউট রাখেন, মিউট রাখেন, সবাই নিজেকে মিউট রাখেন। হ্যাঁ, ওকে। তো ল্যাঙ্গুয়েজ ইউজেস অ্যান্ড কম্প্রিহেনশন। কম্প্রিহেনশন, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ ইউজেস অ্যান্ড কম্প্রিহেনশন এর মানে হচ্ছে ভাষা ব্যবহার, এবং হচ্ছে কম্প্রিহেনশনকে অনুচ্ছেদ বলা যেতে পারে কিংবা প্যাসেজ বলা যেতে পারে, ঠিক আছে। তো এইখানে এই সাবজেক্টের টাইম হচ্ছে 1 hour 30 মিনিট। আর টোটাল মার্কস হচ্ছে হলো গিয়ে 110। তো ওইখানে আমি 2 ঘন্টায় 90 নাম্বারের জন্য লিখলাম, আর এখানে 1 ঘন্টা 30 মিনিটে 110 নাম্বারের জন্য লিখতেছি। এইখানে একটা ঝামেলা হয়ে যাচ্ছে। তবে আলটিমেটলি যদি আমরা একটু প্ল্যানিং করে পরীক্ষাটা দিই, আমি আজকে ওই বিষয়টাই দেখাবো, ওই বিষয়টাই বলবো যে কিভাবে পেপার টুটাতে ভালো করা যায়, মানে ফুল অ্যান্সার করা যায়। ফুল অ্যান্সার করাটা খুবই দরকার পেপার টুতে। একটুখানি বাদ পড়ে গেলে অনেকগুলো নাম্বার কাটা চলে যায়, ঠিক আছে। তো সেই জন্য এই ওই জিনিসটা একটু ফোকাস করো। আমি টপিক গুলো লিখি এখানে। পেপার টুতে টোটাল 110 নাম্বারের জন্য আসলে সেকশন থাকতেছে 3টা সেকশনে, আমাদের এটা করতে হবে। আমি এখন আবার বাংলায় লিখি। সেকশন এ তে থাকতেছে হচ্ছে, সেকশন এ, সন্ধি, বাগধারা, বাক্য রূপান্তর ও ক্লোজ পরিচ্ছেদ। ক্লোজ পরিচ্ছেদ মানে হচ্ছে শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণ। ঠিক সেকশন বি তে থাকতেছে, এটা আলাদা, সেকশন বি তে চলে যাচ্ছে। এখানে হচ্ছে নিবন্ধ পড়ে এমসিকিউ, ঠিক আছে। এমসিকিউ যেটাকে অফিসিয়াল ভাষায় তারা বলতেছে বোধ জ্ঞানের বহু বিকল্প প্রশ্ন। একে বলা হচ্ছে বোধ জ্ঞানের বহু বিকল্প প্রশ্ন। এবং সেকশন সি তে আরেকটা নিবন্ধ করে প্রশ্ন উত্তর ও শব্দ, প্রশ্ন উত্তর ও শব্দার্থ, যেটাকে বলতেছে বোধ জ্ঞানের মুক্ত প্রশ্ন ও শব্দ। এই টোটাল 3টা পার্টে থাকতেছে। সেকশন এ তে থাকতেছে হচ্ছে 50 নম্বর, বি তে থাকতেছে 14 নম্বর, আর সি তে থাকতেছে 46 নম্বর। এই টোটাল হচ্ছে 3টা সেকশনে আমার পরীক্ষাটা দিতে হবে। এখন মানে বাংলার জন্য যেটুকু জায়গা মেমোরাইজ করার আছে, মানে মুখস্থ করে ফেলতে পারি আমরা, সেইটুকু হচ্ছে এই জাস্ট এই সন্ধি, বাগধারা, রূপান্তর। এইটুকু জিনিস আমরা চাইলে মুখস্থ করে ফেলতে পারি, এবং পাস্ট পেপার থেকে আমরা কমন পাবো। আমরা যদি করি, সবচেয়ে কমন পাবো তা না। এমন বাগধারা আমরা চোখে দেখবো যেটা জীবনে দেখি নাই, জাস্ট ও লেভেল পরীক্ষার দিনই প্রথম দেখলাম। যত যার কাছেই পড়ি না কেন, যে যত 500টা বাগধারা দেখ না কেন, তারপরও দু একটা বাগধারা আমরা পাবো যেগুলো জীবনে প্রথম দেখলাম। এরকম থাকবেই। তো তবুও সন্ধি, বাগধারা, বাক্য রূপান্তর মোটামুটি আমরা পড়ে ফেলতে পারি, এটা মুখস্থ করে ফেলা যায়। এরপরে যে জিনিসগুলো আছে সেগুলো একদম আছে। সেগুলোর জন্য আসলে কেউ এমন কোনো গাইডলাইন এখন পর্যন্ত বের হয় নাই যে এই এইগুলো করলে, এই বইটা করলেই তুমি কমন পাবে, এরকম কোনো বই নাই। এখনো ক্যামব্রিজের কোনো এরকম বই নাই। আর বই হবেও না, কারণ এই সিলেবাসও চেঞ্জ হয়ে যাওয়ার কথাবার্তা চলতেছে। হয়তো বা একসময় চেঞ্জ হয়ে যাবে। আর অলরেডি 2004 থেকে পরীক্ষা চলতেছে, তার মানে 20 বছর হয়ে গেছে এই এইরকম সিলেবাসের পরীক্ষা চলতেছে, কিন্তু কেউ বই বানায় নাই। তার মানে আসলে বই নাই, ঠিক আছে। তো আমাদের তাহলে কি করতে হবে? এই শূন্যস্থান পূরণ, এই এমসিকিউ, এই কোশ্চেন আনসার, এগুলোর জন্য আমরা কি করবো? ওয়ার্ড মিনিং কি করবো? কিছু তো করার নেই আসলে। করার যেটা আছে সেটা হচ্ছে হলো গিয়ে প্র্যাকটিস করা। ফার্স্ট পেপার নিব, সেগুলো ভালো করে করবো। সেগুলো কিভাবে করা যায়, কিভাবে টাইম ম্যানেজমেন্টের ভিতরে আমি সেই জিনিসগুলো শেষ করতে পারি, সেগুলো দেখবো। তো আগে আমি এই সব টপিক গুলো নিয়ে আজকে একটু কথা বলবো। তার আগে একটু বলি পরীক্ষাটা আমি আসলে কিভাবে অ্যাটেম্প করবো, মানে পরীক্ষা আমি কিভাবে লিখবো। এই ক্ষেত্রে এই যে অনেকে অনেক রকম চিন্তা ভাবনা করে যে আগে প্রশ্ন উত্তর লিখে ফেলি, যেহেতু প্রশ্ন উত্তরের জন্য আমার টাইম লস হয়, তো আমি প্রশ্ন উত্তরটা আগে লিখে ফেলি। কিন্তু প্রশ্ন উত্তর লিখতে যেয়ে যদি দেখা যায় 1 ঘন্টা শেষ হয়ে গেল, তাহলে বাকি জিনিস তো
30 মিনিটে করা কোনো অবস্থাতেই কভার করা যাবে না, তখন তো অনেক নাম্বার মিস হয়ে যাবে। তো তাহলে কি করা যেতে পারে সেটা দেখতে হবে। একদম কমন, যে মোটামুটি প্রিপারেশন নিয়ে ও লেভেল বাংলা পরীক্ষা দিতে যাচ্ছে, মোটামুটি প্রিপারেশন যে ধরলাম সে বাংলা মোটামুটি লিখতে পারে, বানান হয়তো বা একটা এক পাতা লিখলে হয়তো বা 10টা 12টা বানান ভুল হয়, সেন্টেন্স মেকিং এ একটু দুর্বলতা আছে, এবং সে খুব সব কোশ্চেন পেপার সলভ করে নাই, এরকম একটা স্টুডেন্টের জন্য কি করা উচিত? তার করা উচিত প্রথমে সন্ধি, বাগধারা, বাক্যরূপান্তর। সে যেহেতু মোটামুটি স্টুডেন্ট, মোটামুটি পড়ে গেছে, এমন না যে সে কিচ্ছু পারে না, সন্ধি কিছুই পারে না, বাগধারা কিছু পারে না, এমন না। তো তার পক্ষে সন্ধি, বাগধারা, বাক্য রূপান্তর আগে করা উচিত। এই কয়টা জিনিস আগে করে ফেলা উচিত, এবং সেটা টাইম হচ্ছে 10 থেকে 15 মিনিটের মধ্যে, 10-15 মিনিটের মধ্যে। ঠিক আছে, এটা সম্ভব, কারণ সন্ধি লিখতে আমাদের যে সন্ধিগুলো আসে, এটা 5 মিনিট লাগে না, আসলে 5 মিনিটের কম সময় করা যায়, 5টা সন্ধি মাত্র। বাগধারা সেম জিনিস, আর শুধু নাম্বারটা তো লিখবো, নাম্বারটা লিখতে আর কতক্ষণ লাগে? হ্যাঁ, পরে চিন্তা করতে একটু সময় লাগে, কিন্তু খুব সময়, তাও খুব বেশি সময় লাগে না। বাক্য রূপান্তর সেম, বাক্য রূপান্তর যেহেতু সেন্টেন্সের নিচে ইনকমপ্লিট একটা সেন্টেন্স দেওয়া আছে, পড়লেই একবার পড়লেই বোঝা যায় কি রকম হতে পারে। অত বেশি মানে এফোর্ট দেওয়ার দরকার নাই যে না আমার এখানে অ্যাকুরেট হতেই হবে, আমার মাথায় যেটা আসতেছে আমি লিখে ফেলি, আগে লিখি। যদি কোনো কনফিউশন থাকে একটু হোল্ড করি, ওটাকে রেখে আমি অন্য কোশ্চেন গুলো করে আসি, তারপর আমি এটা নিয়ে একটু চিন্তা করবো, কিন্তু ওটা নিয়ে বসে থাকবো না। তাহলে এই কয়টা জিনিস আমি প্রথম 15 মিনিটের মধ্যে করে ফেললাম। করার পর এখন হচ্ছে ক্লোজ পরিচয়, মানে শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণ কি? এইটা একটা ঝামেলার জিনিস, এখানে 20 নম্বর, 10টা শূন্যস্থান পূরণের জন্য 20 নম্বর, এবং প্যাসেজটা পড়ে উত্তরটা লিখতে হবে, না পড়ে কিন্তু এখানে করা যাবে না, এই প্যাসেজটা আমাদের করতে হবে, ওয়ার্ড গুলোর মিনিং একটু চিন্তা করতে হবে। তো এখানে কিন্তু একটা ভালো সময় লাগার কথা। এই ক্ষেত্রে কি করতে হবে? প্রথমে একটু দেখতে হবে, প্রথমে একটু দেখতে হবে, মানে জাস্ট একটু পড়ে দেখবা, যে মানে পড়ে দেখা মানে কি, আমরা লাইনগুলোর দিকে তাকালেই তো বুঝতে পারি কি টপিক নিয়ে আসলো। কি আম নিয়ে এসেছে, কিংবা কাঁঠাল নিয়ে এসেছে, কিংবা বাউল গান নিয়ে এসেছে, বাংলাদেশের লোকশিল্প নিয়ে এসেছে, আচ্ছা একটা টপিক। আবার না, ইন্টারনেট নিয়ে আসে, যানজট নিয়ে এসেছে। তো কি ধরনের টপিক নিয়ে এসেছে সেটা আমরা একটু দেখবো। টপিকটা যদি মনে হয় যে একটু আমার জানাশোনার ভিতরে, কি ইন্টারনেট, ইন্টারনেট রিলেটেড কোন একটা শূন্যস্থান পূরণ। আচ্ছা, তাহলে ইন্টারনেট সম্পর্কে বাংলাতে তো কিছু আইডিয়া আছে আমার, ইন্টারনেট রিলেটেড শব্দগুলো তো আমি মোটামুটি জানি, কিন্তু হঠাৎ করে দিয়ে দিল লালন ফকির, কিংবা মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর। তো এদের সম্পর্কে আমাদের একটু জানা একটু কম আছে, কিংবা জানা থাকলেও এদের যে ল্যাঙ্গুয়েজের ধরনটা, এটার সাথে আমরা বেশি একটা পরিচিত না। তাহলে এখানে একটু সময় বেশি লাগবে, মানে প্রথমে একটু দেখে বুঝতে হবে যে, দেখে একটু বুঝতে হবে কঠিন না সহজ। পুরোপুরি ডিপেন্ড করে কিন্তু, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্টুডেন্টের জন্য আলাদা আলাদা। ঠিক আমার কাছে অনেকে পড়তেছে, কিন্তু কারো কাছে একটা জিনিস সহজ লাগে, আরেকজনের কাছে ওই জিনিসটা কঠিন লাগে। হতে পারে খুব ভালো স্টুডেন্ট বলে যারা পরিচিত, তার কাছে যে জিনিসটা কঠিন লাগে, এভারেজ স্টুডেন্টের কাছে সেটা সহজ লাগে, এরকম হতে পারে, কিন্তু অসম্ভব না। তো বুঝতে হবে কঠিন না সহজ, এটা তোমার তোমার নিজের পার্সপেক্টিভ থেকে, যে তোমার কাছে সহজ লাগছে নাকি কঠিন লাগছে। এটা ভাবতে কিন্তু বেশিক্ষণ লাগবে না, এটা ওভারঅল পুরো পেপারটার দিকে তাকিয়ে একটু 1 মিনিটের জন্য দেখলে খুব বেশি সময় নষ্ট হচ্ছে না, 1 মিনিট নষ্ট হচ্ছে, দেখলাম কঠিন না সহজ। যদি কঠিন হয় তাহলে পরে উত্তর লিখবো, যদি মনে হয় কঠিন তাহলে পরে করবো, শূন্যস্থানটা রেখে দিব, 20 নাম্বার, ওকে কোনো সমস্যা নেই, এটা বাদ, এটা স্কিপ করে আমি সেকশন বি তে চলে যাব। বি অবশ্যই আমরা পারবো, এমসিকিউ আমরা অবশ্যই পারবো, এটা পারবো না এমন কোনো কথা নাই। এমসিকিউ 60টা এমসিকিউ জায়গাতে হবে, এটার জন্য 10 মিনিট, সর্বোচ্চ 10 মিনিট, এর বেশি ব্যয় করাই যাবে না। পুরো প্যাসেজ তো করার দরকার নাই, কোশ্চেন দেখবো, ইনসার্ট থেকে উত্তর খুঁজবো। অন্তত লাস্ট যে ইয়ার গুলো ছিল, 23, 22, 21, 20, এই ইয়ার গুলোতে যে এমসিকিউ গুলো আছে একটাও কঠিন না, মানে কঠিন না বলতে মানে একটু এফোর্ট দেওয়া লাগে, কিন্তু অনেক বেশি এফোর্ট দেওয়া লাগে না। এভারেজ স্টুডেন্টরাও সেগুলো খুব দ্রুত করে ফেলতে পারে। তো তাহলে 24-এও এমন কোন টপিক দিবে না যেটা একদম পুরো বিশাল কঠিন, এমন কিছু দিবে না। তাহলে এমসিকিউ
10 মিনিটের মধ্যে আমি করে ফেলবো, আমার শূন্যস্থান কিন্তু পেন্ডিং রয়েছে আমি দেখলাম। এবার আমি যাব প্রশ্ন উত্তর ও শব্দার্থ। প্রশ্ন উত্তর ও শব্দার্থ, ঠিক আছে। দেখো অলরেডি বাক্য রূপান্তর করলাম, সন্ধি বাগধারা বাক্য রূপান্তর করলাম 15 মিনিট, এমসিকিউ করলাম 10 মিনিটে, 25 মিনিট শেষ, 25 মিনিট শেষ। শূন্যস্থান পূরণ আমি দেখার জন্য সময় খরচ করতাম 2-1 মিনিট, তাহলে ধরলাম 27 মিনিট শেষ, ঠিক আছে। এবার আমি প্রশ্ন উত্তরে যাচ্ছি, আমার কাছে 1 ঘন্টা 2-3 মিনিট আছে। 1 ঘন্টা 2-3 মিনিটের মধ্যে আমাকে শূন্যস্থান পূরণ এবং প্রশ্ন উত্তর লিখতে হবে। এইবার প্রশ্ন উত্তরে দেখতে হবে, প্রথমে প্রশ্ন উত্তরটাও দেখতে হবে, প্রথমে একটু দেখতে হবে ওভারঅল নিবন্ধটা কি, মানে প্যাসেজটা কি, কোন টপিকের উপর দিয়েছে আমি দেখি। আমি কি টপিকটা চিনি, জানাশোনার ভিতরে আছে নাকি একদম অচেনা, এটা দেখতে হবে। প্রশ্নগুলোর দিকে একটু তাকাতে হবে যে প্রশ্নগুলো কি কি আছে। শুধু 33 না, প্রথম প্রশ্নটা না, সব প্রশ্নগুলোর দিকে আমি একটু তাকাবো। সব তথ্যগুলোর দিকে আমি একটু তাকাবো, সব তথ্যগুলো নিবন্ধের ভিতরে কোন জায়গায় আছে সেই সেন্টেন্স গুলোর দিকে একটু তাকাবো। ধরলাম আমার 3 মিনিট চলে গেল, যেহেতু আমি শূন্যস্থান পূরণের জন্য 2 মিনিট নষ্ট করেছি, ঠিক আছে। এখন আরো 3 মিনিট আমি নষ্ট করলাম এই প্রশ্ন উত্তর দেখতে গিয়ে, তাহলে আমি 3 মিনিট খরচ করলাম, আমার 30 মিনিট শেষ, টোটাল পরীক্ষা 30 মিনিট শেষ। প্রশ্ন উত্তর দেখে কিন্তু এবার আমাকে বুঝতে হবে কঠিন না সহজ। আমার পার্সপেক্টিভ থেকে এটাকে কঠিন লাগতেছে না সহজ লাগতেছে? চারটা চারটা করে পয়েন্ট বের করতে হবে, পয়েন্ট গুলো কি মানে দৃশ্যগত নাকি, মানে আমি দেখলেই বের করতে পারবো কিনা, নাকি আমাকে আরো একটু পরে চিন্তা করে বের করতে হবে, এই জিনিসগুলো কিন্তু ডিসাইড করে ফেলা যাবে। এখন যদি যদি কঠিন হয়, যদি মনে হয় প্রশ্ন উত্তর কঠিন, যদি কঠিন মনে হয় তাহলে শূন্যস্থান পূরণ করবে। প্রশ্নটা যদি কঠিন মনে হচ্ছে আমার যে না এটাও কঠিন, আরে কপাল খারাপ যে শূন্যস্থান পূরণটাও কঠিন, প্রশ্ন উত্তরও কঠিন, যদিও ক্যামব্রিজ এই কাজ করে না, দুইটা জিনিস কঠিন দেয় না, যে কোনো একটা জিনিস কঠিন দেয়, ঠিক আছে। তো ধরলাম যে দুইটাই আমার কাছে কঠিন লাগছে, তো তাহলে আমি প্রশ্ন উত্তর কঠিন মনে হলো, আমি প্রশ্ন উত্তরকে পেন্ডিং করে আমি সাথে সাথে চলে গেলাম শূন্যস্থান পূরণে, শূন্যস্থান পূরণ করব। এখানে আমি 15 মিনিটের বেশি খরচ করব না, 15 মিনিট, 15 মিনিটের মধ্যে, 15 মিনিটের মধ্যে দেখো আমার কিন্তু সময় ছিল হাতে 1 ঘন্টা। 1 ঘন্টায় 1 ঘন্টা টাইমের সময় আমি দুইটা টপিক বাকি, শূন্যস্থান পূরণ আর প্রশ্ন উত্তর শব্দার্থ। তো আমি, যেহেতু আমার কাছে কোশ্চেন আনসার কঠিন মনে হচ্ছে, আমি শূন্যস্থান পূরণে চলে গেলাম, শূন্যস্থান পূরণে গিয়ে আমি 15 মিনিট খরচ করলাম, তাহলে আমার হাতে থাকলো 45 মিনিট, 45 মিনিট। 15 মিনিটের মধ্যে এটা করে আসবো, যা পারি, মানে 15 মিনিট আমার টাইম ঘড়ি আমার হাতের সামনে থাকতে হবে। ঘড়িতে 15 মিনিট হয়ে গেছে, আমি শূন্যস্থানে যা যা লিখছি, হ্যাঁ 10টার মধ্যে আমি 6-7টা লিখতে পারছি, আর 3টা লিখতে পারিনি, যা মন চায় ওখান থেকে যে ওয়ার্ডটা আমার কাছে মনে হয় সেন্টেন্সে সিমিলার মনে হচ্ছে বসা দিব, বসা দিয়ে ওটা কমপ্লিট করে রেখে এসে আমি কোশ্চেন আনসার শুরু করবো 45 মিনিটের মধ্যে। মানে 45 মিনিট হাতে রেখে আমি প্রশ্ন উত্তর লেখা শুরু করবো। এবার স্বাভাবিকভাবে যেহেতু প্রশ্নটা আমার কাছে কঠিন মনে হচ্ছে, আমি কি করব, আমি শুধু লাইনগুলো খুঁজবো, প্রশ্নটা পড়ার চেষ্টা করে ওই প্যাসেজে কোথায় লাইনগুলো আছে সেগুলো আমি করবো। আমি এখন যেটা বলতেছি এটা কিন্তু সেই মোমেন্টের জন্য যে মোমেন্টে আমার প্রশ্নটা কঠিন হয়ে গেছে এবং আমি, আমার পরীক্ষা ভালো হচ্ছে না, আমি আমার পরীক্ষা নিয়ে হ্যাপি না, ওই মোমেন্টে আমি যে কাজটা করবো, সেই মোমেন্টে আমি কাজটা করব, প্যাসেজ থেকে লাইনগুলো তুলে নিব। এটা কিন্তু বারবার বলতেছি যে এই লাইনগুলো কিন্তু ভালো মোমেন্টে করা যাবে না, যে প্রশ্ন ভালো হয়েছে তখন আমার ভালো লাগতেছে আমি ভালো লিখতে পারছি সেই সময় কিন্তু প্যাসেজ থেকে লাইন কপি করব না। কিন্তু যেহেতু আমি পারতেছি না, খারাপ সিচুয়েশন যাচ্ছে, আমি লাইন কপি করে দিব, মানে প্যাসেজ থেকে নিয়ে নিব। একটু চেষ্টা করব যেন লাইনটাকে একটু চেঞ্জ করতে পারি, পুরোপুরি না কিন্তু একটু, যেহেতু পুরোপুরি চেঞ্জ করতে পারতেছি না, কোশ্চেনটাই আমি বুঝতেছি না, কঠিন লাগতেছে, আমি প্যারা ধরে ধরে খুঁজে খুঁজে বের করে আমি উত্তরগুলো বসিয়ে দিব। তো এবং এটা 45 মিনিটে 6টা কোশ্চেন অ্যান্সার বসায় দেওয়া সম্ভব, এবং সব তথ্য মোটামুটি আইডিয়া করে লিখে দেওয়া সম্ভব। তাহলে কি দাঁড়াচ্ছে, এই যে আমি 6টা প্রশ্ন এবং সব তথ্য 46 নাম্বারের অ্যান্সার দিলাম, যেটা আমি পারি নাই আসলে, আমার জন্য এটা কমন ছিল না, আমার জন্য কঠিন ছিল, তো তাও আমি লিখে দিয়ে আসলাম। কম নাম্বার দিবে, খুব কম করে নাম্বার দিবে, তাও এখান থেকে আমার 24 25 এসে পড়ে।
46 এ 25, 26 এসে পড়া অনেক নাম্বার। ঠিক আছে, ওইটা হচ্ছে ওই বিপদের সময়। আর যখন হচ্ছে যে না, প্রশ্ন মোটামুটি আমার কাছে সহজ ভাবেই যাচ্ছে, শূন্যস্থান পূরণ দেখে আমি দেখলাম যে আচ্ছা এটা পার, তাহলে তখনই করে ফেলবো। হাতে মাথায় সময় রাখবো, মানে এটা আমি কাউন্টে রাখবো যে আমার 15 মিনিট আমি শেষ করলাম বাক্য রূপান্তরের জন্য, এখন আর 15 মিনিট আমি খরচ করবো হচ্ছে হলো গিয়ে শূন্যস্থান পূরণের জন্য, তাহলে 15 15 30 মিনিট। তারপরে 10 মিনিটের মধ্যে আমি এমসিকিউ করবো, 40 মিনিটের মধ্যে হচ্ছে আমি এমসিকিউ শেষ করলাম, আমার কাছে রইলো হচ্ছে 50 মিনিট। এই 50 মিনিটে আমাকে প্রশ্ন উত্তর এবং সব তথ্য লিখতে হবে, যখন সহজ আছে তখন। তো এইভাবে করে জিনিসগুলো দেখে এই যে শূন্যস্থান পূরণ, এমসিকিউ, প্রশ্ন উত্তর, এগুলো নিয়ে কোন রকম প্র্যাকটিসের উপর, মানে জাস্ট পাস পেপার করা ছাড়া আর কোনো উপায় নেই, আসলে তেমন কিছু করা যাবে না। এখন আমি যদি অনেক মানে নতুন নতুন দিতে পারি সেটা ভালো, আমার আমার দিক থেকে আমি তৈরি করে করে যদি আমার স্টুডেন্টকে দিতে পারি তারা ভালো প্রিপেয়ার হবে, ব্যাপারটা এইটুকুই। অন্য টিচাররা যারা পড়াচ্ছেন তারাও এটাই করতেছে, তাদের কাছে হয়তো বা রিসোর্স অনেক আছেন, সেগুলোতে তারা দিচ্ছেন, ওগুলো প্র্যাকটিস করতেছে, তাতে এগোনো যাচ্ছে। এটা বাদে এমন কোনো শর্ট সাজেশন নাই যে এইটা দিলাম এটা থেকে আসবে, এটা কেউ দিতে পারবে না। তো এটা গেল টাইম ম্যানেজমেন্টের কথা। একটু আবার বলে দিচ্ছি, সন্ধি, বাগধারা, বাক্য রূপান্তর সবার আগে দিবে, দেওয়ার পরে শূন্যস্থান কোনটা আমি দেখবো যে শূন্যস্থান কোনটা কঠিন না সহজ। সহজ হলে তখনই করব, কঠিন হলে পেন্ডিং রাখবো, এমসিকিউ তে চলবো, এমসিকিউটা করবো। এমসিকিউ তো সহজ কঠিন বলে কোনো কথা নাই, এমসিকিউ যখন ধরবো তখনই করে ফেলতাম। এমসিকিউটা 10 মিনিট, 10 মিনিটের মধ্যে এমসিকিউটা করে ফেললাম। করে ফেলার পর আমি কোশ্চেন আনসারে যাব, কোশ্চেন আনসারে যা দেখবো এটা সহজ না কঠিন। যদি দেখি কঠিন, শূন্যস্থান পর্যন্ত আগে করা থাকে, তাহলে তো আর কঠিন সহজ যাই হোক আমাকে প্রশ্ন উত্তরই লেখা শুরু করতে হবে। আর যদি কোশ্চেন আনসারও কঠিন লাগতেছে, শূন্যস্থান আমি পেন্টিং রেখে এসেছি, এরকম সিচুয়েশন হয়, তাহলে আগে শূন্যস্থান পূরণটা করে আসবো 15 মিনিটের মধ্যে। তারপরে এসে আমি বাকি 45 মিনিটের মধ্যে আমি হচ্ছে প্রশ্ন উত্তর এবং সব তথ্যগুলো লিখবো। যেহেতু আমার কাছে কোশ্চেনটা কঠিন, আমি প্যাসেজ থেকে তুলে দিব, প্যাসেজ থেকে জাস্ট কোশ্চেন রিলেটেড কথাগুলো এনে বসায় দিব। আর চেষ্টা করব যে সেন্টেন্স গুলোকে একটু ভেঙে নিজের মতো করে, মানে একটু ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে একটু চেষ্টা করব যতটুকু পারি ততটুকু। কিন্তু সময় নষ্ট করব না যে 33, 34, 35 পর্যন্ত অনেক এফোর্ট দিলাম, 36, 37, 38 লিখলাম না। এটা করার থেকে বেটার উপরগুলোতে এফোর্ট না দিয়ে সবগুলো লিখে দেওয়া, ঠিক আছে। এটা যদি কঠিন লাগে তাহলে, আর সহজ লাগলে তখন তো আমি ওইভাবেই আমার মতো প্ল্যানিং করে করে, তবে চেষ্টা করতে হবে যেন 6টা কোশ্চেনই আমি লিখতে পারি। অনেক স্টুডেন্ট পেয়েছে আমার, এখন আমার কপিগুলো চেকিং শেষ হয়নি মক টু, ওগুলো শেষ হবে। আমি দেখবো যে যারা ফুল অ্যান্সার করতে পারে না তাদেরকে অবশ্যই ফুল অ্যান্সার করার প্রিপারেশনটা নিতে হবে। এটাই একটা পরীক্ষা হবে যে শুধু কোশ্চেন ফুল অ্যান্সার আমি কমপ্লিট করতে, মানে দিতে পারতেছি কিনা সেটা দেখা। তো এইটা গেল। এখন আমি একটু যেটা করব সেটা হচ্ছে হলো গিয়ে টপিক গুলো নিয়ে একটু ডিসকাশন করি, যে সন্ধে আমি কিভাবে পড়বো, বাক্য রূপান্তর, বাক্য, এগুলো আমি কিভাবে পড়বো, এগুলো আমি একটু আমরা একটু দেখি। ঠিক আছে, তার আগে যেটা করব, একটু দাঁড়াও।